আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশ একটা সুপ্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকটা বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বের মধ্যে রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে এই ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পরে এই ব্যাংকটিতে আমাদের সম্মানিত মাননীয় এমডি ওমর ফারুক স্যারের নিয়োগের মাধ্যমে এই ব্যাংকটিকে পূর্বের অবস্থা থেকে আবার সুনামধন্য অবস্থায়, ব্যাংকের আর্থিক অবস্থা সচ্ছল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এস আলমের দোসর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছে। আমরা 5 দফা দাবির ভিত্তিতে আজকের এই মানববন্ধন, গ্রাহক ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। নাম্বার এজেন্ডা হলো এই ফ্যাসিস্টের দোসর এই খুরশিদ আলমকে অপসারণ করা। 2 নাম্বার হলো আমরা যারা গ্রাহক আছি আমাদের গ্রাহকের আমানতের সুরক্ষা প্রদান করা। 3 নাম্বার হলো আমাদের গ্রাহকের স্বার্থ রক্ষা করা। 4 নাম্বার হলো এই ফ্যাসিস্ট, এই এস আলম, এই লুটেরা এস আলম এবং এই ফ্যাসিস্টদের গংদেরকে বয়কট করা। 5 নাম্বার এজেন্ডা হলো আমাদের যে এই মতিঝিলে আমরা সাধারণ গ্রাহক ফোরাম এই শান্তিপূর্ণ যে মানববন্ধন আমরা করলাম, এই মানববন্ধন উপরে পুলিশের ন্যাক্কারজনক নির্যাতন যে আমাদের উপরে করা হলো, এর প্রতিবাদে আজকের আমরা ব্যাংকের সামনে অবস্থান করেছি। 2 ঘন্টা কলম বিরতি অবস্থান আমরা গ্রহণ করেছি এবং আমরা এই এজেন্ডার মাধ্যমে বাস্তবায়ন করে আমরা জানিয়ে দিতে চাই আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এই ইসলামী ব্যাংকের মালিকানা আমরা ছেড়ে দেব না। আমরা প্রত্যেকটা গ্রাহকে এই ব্যাংকের আমরা মালিকানার অন্তর্ভুক্ত। আমাদের জীবন থাকতে আমাদের এই আমানতের খেয়ারত হতে আমরা দেব না। আমরা এই ব্যাংক থেকে এই লুটেরাদেরকে যে কোনো ভাবেই হোক, যে কোনো আন্দোলনের মাধ্যমে হোক, যতদিন পর্যন্ত এদেরকে বয়কট করে আমরা নির্মূল করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের গ্রাহক ফোরামের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।